কতগুলি ধারা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি ধারা রয়েছে যে এদেশের পতিতাদের যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, আমরা প্রশ্ন করি, যারা এই কমিশনের সাথে জড়িত রয়েছেন, এই কমিশন প্রস্তুত করতে গিয়ে যারা এই ধারা উপধারাগুলো আলোচনা করতে গিয়ে আপনারা যারা কাজ করেছেন, আপনাদের নিজেদের মেয়েদেরকে কি আপনারা কখনো এই যৌনকর্মী পেশায়, মানে এই পতিতাবৃত্তি পেশায় আপনারা তাদেরকে দিবেন? যৌনকর্মী হিসেবে আপনারা কি তাদেরকে গ্রহণ করবেন? এই কমিশনের সাথে যারা জড়িত হচ্ছেন, যারা পুরুষ রয়েছেন, আপনাদের স্ত্রীদের কি আপনারা এটাকে মেনে নেবেন? আপনার বোনের জন্য এই পেশাকে আপনি মেনে নেবেন? অন্য মানুষের জন্য আপনি আপনার নিকট আত্মীয় কারোর জন্য এই পেশাকে আপনি মেনে নেবেন? যদি কারোর জন্য এই পেশাকে আপনি মেনে নিতে না চান, কারণ এটা একটা সামাজিক পেশা না, এটা সম্মানজনক পেশা না, এটা সমাজের মধ্যে একটা ঘৃণিত এবং একটা নোংরা পেশা, তাহলে এই পেশাকে আপনি যদি আপনার জন্য পছন্দ না করেন, তাহলে আপনি কিভাবে অন্য একজন মানুষের জন্য, অন্য একজন নারীর জন্য আপনি এটা পছন্দ কীভাবে করবেন? নাম্বার 2, তাহলে পতিতাদের কি মর্যাদা থাকবে না? অবশ্যই পতিতাদের মর্যাদা দিতে হবে। মর্যাদা কে দিবে? এই মর্যাদা দিবে যেখানে পতিতারা রয়েছে সে এলাকার ডিসির উপরে তাদেরকে মানে সুন্দরভাবে সুন্দর জীবনযাপনের জন্য তাদের কর্মক্ষম পেশা এবং সম্মানজনক পেশায় তুলে আনা তার জন্য ফরজ। যিনি ওই এলাকার কমিশনার রয়েছেন, যিনি ওই এলাকার উপজেলা চেয়ারম্যান রয়েছেন, যিনি ওই এলাকার ওই এলাকার এমপি রয়েছেন, এবং এমনকি বর্তমান সরকারের উচিত হবে এই প্রত্যেকটা পতিতা যারা রয়েছে তাদেরকে সম্মানজনক পেশায় ফিরিয়ে আনা। একটা মানুষকে সম্মানজনক পেশা না দিয়ে বরং তার নোংরা পেশাটাকে স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে পাশ্চাত্যের প্রেসক্রিপশন হতে পারে, কিন্তু বাংলাদেশের এই বাঙালি সমাজ ব্যবস্থার এবং ইসলাম বিধৌত হাজারো বছরে এই বাংলাদেশের এই মুসলমানিত্বের সাথে এটা কখনো যায় না। কারণ আপনি আপনার নিজের বোনের জন্য যেই পেশাকে আপনি পছন্দ করছেন না, আপনার আত্মীয়ের জন্য যে পেশাকে পছন্দ করছেন না, তাহলে যেই মেয়ের জন্য এই পেশার আপনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, সে তো অন্য কারো বোন, অন্য কারো মা, সে অন্য কারো ভাই, সে অন্য কারো স্ত্রী, সে অন্য কারো মেয়ে। তার জন্য আপনি কেন এই পেশাকে আপনি বৈধতা দেওয়ার জন্য আপনি সুপারিশ দিবেন? আমরা ঘৃণা করে আপনাদের এই সুপারিশকে প্রত্যাখ্যান করছি। পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, এদেশের 9 কোটি প্রায় নারী, এর মধ্যে 5 কোটি নারী তারা বিভিন্নভাবেই কোনো না কোনো কাজ করছে, হয়তো ঘরে বসেও তারা প্রাইভেট পরিবারে কাজ করছে। তাহলে যেখানে 5 কোটি নারীকে বাংলাদেশ সুন্দর সম্মানজনক জীবন তাদেরকে দিতে পারে, সারা বাংলাদেশের সব মিলে হয়তো 5,000 যৌনকর্মী নেই, তাহলে 5,000 মানুষকে, আমার 5,000 বোনকে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করে সম্মানজনক পেশায় নিয়ে আসতে পারে না? তাহলে অবশ্যই তাদেরকে সম্মানজনক পেশায় আনার জন্য আমরা জোর আবেদন জানাবো যে বাংলাদেশের প্রত্যেকটা যৌনকর্মীকে তাদেরকে সম্মানজনক পেশা দেওয়া হোক, তাদেরকে তাদের জীবনে নিশ্চয়তা দেওয়া হোক, তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া হোক, তাদেরকে বৈবাহিক মর্যাদা দেওয়া হোক, এবং সমাজে সুন্দর সমাজে তাদেরকে ফিরিয়ে আনা হোক, এবং তাদেরকে অন্ধকার জীবন থেকে ফিরিয়ে আনা হোক। নয়তো এই 5,000 যৌনকর্মী আমার দেশের 5 লাখ যুব সমাজকে নষ্ট করবে, 20 লাখ যুব সমাজকে নষ্ট করবে, তাদের চরিত্র ধ্বংস করবে। তো সুতরাং তাদেরকে এই সুপারিশমালার মাধ্যমে তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের অধিকার না, বরং দেশকে ধ্বংস করা, দেশের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার একটা হাতিয়ার। এই জন্য আমরা বলবো, আমরা 18 কোটি মানুষ আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে এই শুধু যৌনকর্মীরা, বাংলাদেশের অবহেলিত যত জনগোষ্ঠী রয়েছে প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রত্যেকটা নাগরিকের সম্মানজনক জীবন এবং সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা এটা সুন্দর